হাই ফ্রেন্ড, গুড মর্নিং ফ্রেন্ড। দেখো আজকে প্রথম সকালবেলা মর্নিংয়ে তোমাদেরকে মাম্মামের সাথে দেখা করাচ্ছি। কেন দেখো, মাম্মাম দেখো চিল্লাচ্ছে পাপার জন্য। ওর পাপা গেছে একটু সকাল সকাল বাজারে, যেহেতু আমাদের আজকে একটা জায়গায় যাওয়ার আছে তাই। তো চলো ব্লগটা দেখতে থাকো। মাম্মাম কান্না করছে, ওর পাপাকে ঘুম থেকে উঠে না দেখতে পারলে ও যে কী করে সেটাই তোমাদেরকে শেয়ার করছি। আর কান্নাটা দিচ্ছি না, প্রচণ্ড পরিমাণে কান্না করছে। এরকম দিলে ইউটিউবে আবার কী থেকে কী হয়ে যাবে, তার জন্য আর দিইনি। তো দেখো ও আর কান্না, ওকে আমি কিছুতেই থামাতে পারছি না, যেহেতু ওর পাপার জন্য খুব রেগে যাচ্ছে আর আমাকে মারতে আসছিল। হ্যাঁ বলছিল যে তুই যা এখান থেকে যা। হ্যাঁ আমি বলছি না মাম্মাম, পাপায় চলে আসবে আর আমাকে মেরে পেরে একাকার করেছে। দেখো না কীভাবে মারবে, দেখো কীভাবে কাঁদছে। ওর কান্না দেখে আমার হাসিও পাচ্ছে আবার কষ্টও লাগছে, কিন্তু কিছু করার নেই। আমার তো খুব আনন্দ হচ্ছিল যে ও পাপাকে কতটা ভালোবাসে, দেখতে না পারলে এরকম পাগলের মতন করে। তো এটাই হচ্ছে বাবা মার ভালোবাসা। আর আমাকে মেরে একাকার করছে যে থাক মারটা তো খাই, কিন্তু পাপাকে যে ভালোবাসে ভিডিও করছিলাম বলে আরও রেগে যাচ্ছিল। তো ভিডিও বলছে ভিডিও বন্ধ কর, ভিডিও বন্ধ কর, ভিডিও বন্ধ কর, এরম বলেই যাচ্ছিল। তো চলো বন্ধুরা, আমার আজকে অনেক কাজকর্ম সকাল সকাল হয়ে গেছে। এখন আমি বিছানা তুলে নেব। বিছানা তুলে নিয়ে তারপর যাব আমি একদম সব কিছু কাজ করতে। দেখো মাম্মাম কিন্তু শুনছে না কোনো রকমভাবে, ওর কান্না আর আমি মেরেই যাচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আজকে আমি সকাল সকাল ভোলা মাছ ভেজে নিয়েছি। ভোলা মাছের হচ্ছে ঝাল করবো। এদিকে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর এখানে সর্ষেটা আমি বেটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি। তো রান্নার মধ্যে আজকে লাউ ঘন্ট করেছি, লাউয়ের খোসা ভেজেছি, আর ডাল করেছি, আর মাছের ঝাল করব। ভোলা মাছ আমি খেতে ভালোবাসি না, তো আমার জন্য অনলি ফর ডিম সিদ্ধ করে নিয়েছি, আর লাল শাক করব। এতেই আমার খাওয়া হয়ে যাবে। আর আমার শাশুড়ি মাকে একটু আমার মানে ঘরের সামনে বসিয়েছে রোদ্দুরটা লাগানো, যেন কেন ওনার তো অর্থ আছে তাই। তো আর এদিকে মাম্মামকে একটু পোলাও দিয়েছিলাম। আগের দিন একটা ঠাকুরের স্থানে গেছিলাম যে পুজো বাড়িতে, সেই বাড়ি থেকে পোলাও দিয়েছিল, সেই পোলাওটা মাম্মাম এখন খাচ্ছে, খাওয়ার থেকে ফেলাচ্ছে বেশি। আর এদিকে আমাদের জানো তো অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে, ইলেকট্রিকের কাজ করতে এসছে, দেখতেই পাচ্ছ। যেটা হচ্ছে আমাদের কম্পিউটারের এখানে বোর্ডটা খারাপ হয়ে গেছে, তো এখন ওই বোর্ডটাকে ঠিক করতে হবে। তো চলো, আর এখানে দেখো আমি জামা কাপড় ভিজিয়ে নিয়েছি কাছাকাছি করার জন্য, কেন প্রচুর জামা কাপড়। আর এদিকে আমার বড়বাবু কত কাজ করেছে দেখতে পেরেছো। এই রাস্তার মাটিগুলো এখানে নিয়ে আমাদেরকে মানে ফেলে দিয়েছে এখানে, যে মানে তোমাদেরকে কি বলবো, এখানে একটা ডোবা টাইপের হয়ে গেছিলো বর্ষার জন্য, আর এইদিকে ডোবাটাও আর ভরে দিয়েছে এই মাটিটা দিয়ে। এই যে আমার শাশুড়িমাকে এখন দেখেছো তো কেমন লাগছে। তো চলো ভিডিওটা দেখো। আর আমরা এখন বেরিয়ে পড়েছি, একটা রওনা দিয়েছি একটা বন্ধুর বাড়িতে স্বাদ খেতে। তো বেবি শাওয়ার আছে, এই যে চলে এসেছি। তো আমাকে কেমন লাগছে অতি অবশ্যই জানাবে। আর আমি আজকে ব্লু কালারের একটা চুড়িদার পরেছি, শাড়ি পরার কথা ছিল কিন্তু টাইম হয়নি, যেহেতু বাড়িতে কাজ হচ্ছিলো তাই। তো এখানে দেখো বেবি শাওয়ারের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছে, ছোট্টখাট্টোর মধ্যে করেছে, খুব সুন্দর। আর যার হচ্ছে বেবি হবে তাকেও ভালো লাগছে, দেখতে কিউট লাগছে। আর সে এখন খেতে বসেছে। আমরা অনেক লেট করে এসেছি, এখন মিনিমাম বাজে 3:30 সময় আমরা এসেছি, কেন বাড়িতে অনেক কাজ ছিল প্রচুর পরিমাণে। আর এইখানটা দেখেছো তো, এই ঘরটা নতুন হয়েছে, তো এখানেই এই অনুষ্ঠানটা হচ্ছে। আর এই যে বাবা, যার বেবি শাওয়ার হচ্ছে তার হাজব্যান্ড আর তার বাবা। তো যাই হোক, এখানে এই কাকিমার হচ্ছে বৌমার বেবি শাওয়ার হচ্ছে। তো দেখো, আর এখানে আমরা দেখাচ্ছি আমার বরবাবু এখানে পরিবেশন করতে বসে পড়েছে সবাইকে, কেন ও অনেক লেট করে এসছে তাই। আর আমি একটু দেখাচ্ছি যে খাওয়া দাওয়াটা করছে। এর পাশে তো বান্ধবীর বাড়ি ছিল, তো ও বান্ধবীর বাড়িতে চলে এসেছে। আমার বান্ধবী রেডি হচ্ছে, আর দুজনে মিলে কি নাচছে দেখো। আমাদের পিউ মাও কিন্তু খুব সুন্দর নাচে, আমার মাম্মাম তো নাচেই, আর আমাদের পিউ মাও কিন্তু এখন নাচতে খুব ভালোবাসে। তো এখানে দেখো দুজনে মিলে দুজনে যে এত ভালো বন্ধুত্ব, মানে আমি বলে বোঝাতে পারবো না। দুজন একসাথে থাকে, মারপিট করে, দুষ্টুমি করে, আবার দুজনকে না দেখতে পারলে কান্নাকাটিও করে। তো এখানে দেখো গান চলছে আর দুজনে নাচছে, কিন্তু আমার মাম্মাম নাচছে না কেন জানো তো? আমার মাম্মাম নাচছে না একটু মাঝে মাঝে সানুকে দেখে, যার বাড়িতে এসেছি তাকে দেখলে যে কী ভয় পায় বলার মতন না। তো চলো তারপর আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। এখন মিনিমাম বাজে 4টে বাজতে যায়। তো এখন আমরা ভাত খেতে বসে পড়েছি। এখানে খাবারের মধ্যে করেছে ভাত, ভেজ ডাল, বাঁধাকপি, মাছের ঝোল, আর হচ্ছে যতটা সম্ভব চাটনি,
তো চলো দেখো আমরা খেতে বসে পড়েছি। এখানে ক্যামেরা ধরে দিয়েছে আমার একটা দিদিভাই। তো চলো মাম্মামকেও আলাদা খেতে দেওয়া হয়েছে আর আমাদের পিউমাকেও আলাদা খেতে দেওয়া হয়েছে। ওরা তো বড় না, সব থেকে ওদের তো দিতেই হবে আলাদা পাতা, তাই জন্য। আর এদিকে আমার বান্ধবী হাই করছে আর একটা বোনও আমাদের হাই করছে। আর এদিকে দেখো আমাদের সিমিরানিও হাই করছে। আর আমার বড়বাবু কিন্তু ওইদিকে বসে পড়েছে খেতে। তো যাই হোক, আমার বড়বাবুকে জানতাম না যে আমার বড়বাবু বসে পড়বে খেতে। তো চলো, বড়বাবু আলাদা বসেছে আজকে আর আমরা বসেছি বান্ধবীর সাথে। আর এইদিকে এই মানে যার বেবি শাওয়ার হচ্ছে, এই মানে কি বলবো, ওকে কি বলে ডাকবো আমি জানি না, ওর নামটাও জানি না। যাই হোক, ও তো আস্তে আস্তে খাওয়া দাওয়া করছে। তো আমি তাই বলছিলাম আস্তে আস্তে খাওয়া দাওয়া করো, ওটাই, কেন আজকে দিনে তাড়াহুড়ো করে লাভ নেই। আর আমি এদিকে পায়েস খাচ্ছি দেখো। আর এদিকে পায়েসটা যা অতুলনীয় হয়েছে না, বলার মতন না। যেরকম ওই ভেজ ডাল, যেমন মাছের ঝোলটা, মানে খাবারটা হয়েছে, আইটেমটা খুব টেস্টি আর খুব সুন্দর, মানে এত মুখে লেগে থাকার মতো। তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকক্ষণ একটু আড্ডা টাড্ডা মেরে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর দেখো মাম্মামও আসছে। মাম্মাম কিন্তু খেতে খেতে ওক তুলছিল বারবার। ও যেহেতু খেতে ভালো লাগছিল না, একটু ঝাল লাগছিল তাই। তো আমার এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকে আমাকে কেমন লাগছে জানি না, আমি যা তাড়াহুড়ো করে রেডি হয়েছি, তো আমাকে তো অতটা ভালো লাগছিল না। যাই হোক, হালকা একটা লিপস্টিক দিয়েছি আর হালকা ড্রেস পরেছি, যাতে আমাকে মানে সিম্পল লাগে। আর এদিকে দেখো আমাদের বাড়ির কাজ এখনও হয়নি, দেখেছো? তাও লাইটটা ওরা এইভাবে জড়িয়ে দিয়ে গেছে যাতে লাইটটা পাখাটা চলে। আর মাম্মামকে এসে বললাম সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে আস্তে আস্তে কতবার বললাম ড্রেসটা চেঞ্জ কর। ও কোনোভাবেই ড্রেস চেঞ্জ করছে না। ওর ড্রেসটা চেঞ্জ করবে না বলে বলছিল, কেন ড্রেসটা চেঞ্জ করছে না, ওর এই ড্রেসটা পরে এতই ভালো লেগেছে তাই। আর আমার বরবাবু এদিকে দেখো, আমার বরবাবু আমার কাজ করে দিচ্ছে। আমি কদিন ধরে এই মেন্ডিংয়ের কাজ করছি, তাই জন্য এই মেন্ডিংগুলো করছি আমার যে হাত খরচার জন্য। আমার তো ইচ্ছে করে না করতে, তাও দেখো। আর এইদিকে দেখো আমিও একটু শুয়েছিলাম, তাই জন্য দেখাচ্ছি ঘুম থেকে উঠে। চুল এখনও হেয়ারস্টাইল করিনি। তো চলো, আমার ভিডিওটা তোমরা অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করো। আর ভিডিওগুলো কেমন লাগছে অতি অবশ্যই জানিও। বেশি ভিডিওটা বড় করব না, এখানেই ভিডিওটা এন্ড করব। দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ব্লগে। তো চলো বা